এটা ভালো করে ফাটা, ভালো করে নিচে একদম দানাটা থাকবেই না। কিচ্ছু পারবেন কথা বলছি। এটা কি ফাটাচ্ছে? এটা টক দই ফাটানো হচ্ছে। আর এদিকে ময়দা, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা মাখিয়ে নেওয়া হচ্ছে। বেকিং সোডা কি হবে এগুলো দিয়ে? এগুলো দিয়ে আজকে হবে কুলচা। কুলচা জিনিসটা কেমন? কুলচা জিনিসটা আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওর মধ্যে থাকুন, তাহলে বুঝতে পারবেন কুলচা জিনিসটা কেমন, নাহলে বোঝা যাবে না। তেল ছাড়া হবে কুলচা, তেল ছাড়া ব্যাপার। দেখা যাবে কি বানানো হচ্ছে। ফার্স্ট এখানে একটু রিফাইন তেল দিয়ে এটা মাখলো, তারপরে একটু জল দেবে, জল দিয়েই কমপ্লিট হবে এটা মাখাটা, পুরো ডোটা মাখাটা হবে। তারপর এটাকে আর 1 ঘন্টা আধ ঘন্টা রাখতে হয়, রেখে এটা একটু ফুললে দেখতে ভালো লাগবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আর কিছুক্ষণ মাখবো এটাকে, মাখার পর পুরোটা রেডি হবে। মেখে অনেকক্ষণই রাখতে হবে, তারপর বাজার দিয়ে বাদবাকি যা লাগবে ওগুলো নিয়ে আসবো। তো পুর বানানো হয়ে গেছে। পুরটা কি করে বানিয়েছে? পুরটা হচ্ছে আলু সেদ্ধ করে ওর মধ্যে বিট নুন, তারপরে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর হচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। তো সেটা মেখে ওটাকে আপনার পুরটাকে কি করবে এবার? ওই পুরটাকে এই যে লেচির মধ্যে দেওয়া হচ্ছে। ও লেচিতে ভরার পর তো 2 মিনিট রেস্টে রেখে দেওয়া হবে এই যে। তারপরে এটাকে বেলে কুলচা বানানো হবে, তেল ছাড়া কুলচা। আগুন লাগবে আমার মুখ থেকে শেষ করে লিট্টি বেনানি জয় হলো। তো এই বাটারটার কাজ কি? এই বাটারটার কাজ হচ্ছে আপনার যখন কুলচাটা হয়ে যাবে তখন বাটারটা দিয়ে একটু গার্নিশ করে নিতে হবে, মানে হালকা বাটার দিয়ে হালকা ফ্রাই টাইপ করতে হবে আর কি। তাহলে হয়ে যাবে। তো এখানে তো ময়দাটা দিলে কেন? যাতে লেগে না যায়। ও, তারপর এটাকে বেলতে হবে। পাতলা করে, মানে বেশি পাতলা হবে না, মোটামুটি থাকবে, জাস্ট একটু হলেই হবে। মোটা করে ওই ওভাল সাইজে লম্বা, যেমন লম্বা হবে না, এটা গোলই হবে। না হবে, টেনে লম্বা করো এর নিচের দিকে। কি দিচ্ছে এগুলো? ধনে পাতা আর কিছু দিতে হবে? তিল সাদা তিল, মানে উপরে একটা কোটিং টাইপ দিয়ে, যাতে পুরো রেস্টুরেন্টের স্টাইলে কুলচাটা হয় পারফেক্ট। একটু বেলে দাও, এটাকে উপরে আবার বেলার কারণ যাতে লেগে যায় ঠিকঠাক। ব্যাস, এবার একটু জল দাও, এখন না, জল দিও। কোথায় জলটা দিতে হবে? ওখানে। এখানে এটা কি দিয়েছো? জল দেওয়ার কারণ তাহলে এটা হবে ভাপে। এবার যদি ঢাকা দিয়ে দাও, এটা জলের ভাপেই হবে, ঠিক তো? হ্যাঁ, এই হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, পাস করে ঠিকঠাক করে বসাও। একটু আসতে পারবো তো এটা একটা তুলে দেখা হলো। বাটার দে ওই তো এটাকে একটু উল্টে দাও। এটা উল্টাই কর, এটা উল্টা দে। এবার লেগে গেছে তো বিয়ে। না হালকা হালকা তোলো, লেগে যাচ্ছে। আস্তে করো, লেগে যাবে না, তুমি তোলো না, সব ঠিক হবে। লেগেই গেছে। বন্ধুরা একটু ব্রেক নিচ্ছি, একটু দেখাচ্ছি, পজ করে নালে হবে না। তো এটা ফাইনালি উল্টানো গেছে। এবার একটু উপরে বাটারের কোটিং হবে হালকার উপর। দেখে ঘি মনে হচ্ছে, কিন্তু না, এটা ঘি না, এটা বাটার। আমার মনে লেগে হচ্ছে যাচ্ছে এটা। আমার মনে হচ্ছে এইটা তোমাদের করতে হবে না। তো এটা রেডি হয়ে গেছে। ফার্স্ট টাইম ট্রাই করার পুরো অবস্থাটা এরকম না, এটা একবারে খাওয়ার সময় ছিঁড়ে নেবো। এবার একটা তেল দিয়ে ভাজলে কেন? কারণ মানে ভাজলে মানে তেল দিয়ে ওভেন নেই তো, এই ওভেন বলছি,
নন স্টিকের প্যান নেই, ওই জন্যই তেল দিয়ে ভাজা হচ্ছে এখন। এখন আর পরিচয় করা যাচ্ছে না, আলু পরোটা এখন লেগে যাচ্ছে। তো মিশন ক্যান্সেল বন্ধুরা। ক্যান্সেল। ওটাতেও আমরা Mission ওই আলু হচ্ছে পরোটা, cancel, ওইটা আলু আলু পরোটা। পরোটার উপরেও কিন্তু আমরা তিল দিয়ে করতে পারবো। তিল আর এগুলো দিয়ে দাও, নষ্ট করলে হবে। তেল দিয়ে হবে বলছে সম্পূর্ণ ব্যাপার। দিই তেলটা নাকি তুমি দেবে? তোমার পাকা মামাতে গরম করি। তো এবার এটা কি দিচ্ছ? তেল তেল এবার বাটার দেবে না? না, এটা আমার স্টাইলে হচ্ছে। এবার আমার দিদি ফেল হয়ে গেছে। এটা নিয়ে আসো। এটা কি দিচ্ছে? আমার মাথা তো রাত 12টার সময়। তো পরোটা তৈরি হয়ে গেছে, আর এদিকে এই একটু তেল দিয়েই করে বলে জানো, ওখানে সব জল দিয়ে ধোঁয়া দেয়। দেবো মিষ্টি তুলে দেবো? না না উদয় ফোনে তুলতে বলছি। ভগবান জানে কি হয়েছে। ভালো হয়েছে গো। ওই হালকা আগে ধৈর্য ধর। এটা যে খাওয়ার মতো হয়েছে এটাই আমার কপাল ভালো। হ্যাঁ, সেটাই। না না, আমি তো সব ঠিকঠাকই বলি। নানের মতন হয়েছে নান। হ্যাঁ ভাজা নান। এটা হয়েছে এটার মতো। যারা যেটা করেছে তো তোমরা যখন দেখলে এরকম হয়েছে, এটা বেলতে পারতো ভালো করে আর একটু।